কবুল করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া কবুল করে আমাদের নাম রেখেছেন মুসলিম। কোরআনের মতোই এই নামটাই আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবল, এই পূর্বে নাম রেখেছেন মুসলিম। ওই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন ওয়াফি হাদা, এবং এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই নাম রেখেছেন। মুসলিম অর্থ কি? আত্মসমর্পণকারী, আত্মসমর্পণকারী। আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনটাই ছিল এরকম আল্লাহ তাআলার হুকুমের সামনে তিনি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছেন। তার যে আত্মোৎসর্গ, নিবেদন আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার প্রেমে পাগল করা হয়ে তিনি কি করেছেন? তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে এরকমভাবে আল্লাহ খুব পালন করার জন্য তিনি পরিপূর্ণভাবে সেই শরীর নিচে দিয়ে দিয়েছেন, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এর আদর্শ আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এই দুটি আদর্শকে অনুসরণ, এই দুটি আদর্শকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদের জন্য উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ হিসেবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম উনি এই নমরুদের রাজত্ব থেকে আর আদরের ঘরের জন্ম নিয়েও তিনি একমাত্র রব আল্লাহ তাআলাকে মেনে নিয়েছেন। আর কুফর শিরক পরিবেষ্টিত সেই পরিবেশে নমরুদের রাজত্বে জন্মগ্রহণ করেও তিনি এর বিরোধিতা করেছেন, কুফর আর শিরকের বিরোধিতা করেছেন, তাওহীদের পক্ষে বলুন আওয়াজ তুলেছেন। তাওহীদের পক্ষে, অর্থাৎ শিরকের বিপরীত কি? তাওহীদের বিপরীত কি? শিরক, কুফর, শিরক। তাওহীদ একত্ববাদ, একমাত্র আল্লাহ তাআলার উপরে অবিচল ঈমান। সারা রাজত্ব সব মুশরিক ছিল, তার দেশের বাদশা সব মূর্তিপূজক। এর মধ্যে একা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই মূর্তি পূজার বিরোধিতা করেছেন, মূর্তির বিরোধিতা করেছেন, তাওহীদের পক্ষে আওয়াজ তুলেছেন। আমাদের জন্য এই শিক্ষা যে ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত নবী রাসূলদের দাওয়াতের এই দুটি বিষয় ছিল।